বাংলাদেশে বাজারজাত শুরু হয়েছে রোলস রয়েসের গাড়ি। মাত্র 6 মাসের ব্যবধানে 8টি রোলস রয়েস গাড়ি এনেছেন বাংলাদেশের বিভিন্ন শিল্প গ্রুপ ও গাড়ি ব্যবসায়ীরা। কোন মডেলের এসব রোলস রয়েসের গাড়ি কারা আনলো, কিভাবে আনলো তা জানার আগে চলুন জেনে নেই কেন রোলস রয়েস অভিজাত। বলা হয়ে থাকে আভিজাত্য ধরে রাখতে সবার কাছে গাড়ি বিক্রি করত না ব্রিটিশ বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলস রয়েস। বিক্রির ক্ষেত্রে দেওয়া হতো নানা শর্ত। এছাড়াও গাড়ির নান্দনিক নকশা, ইন্টেরিয়র ডিজাইন, স্বয়ংক্রিয় চাকার মতো বহুবিধ বৈশিষ্ট্য এই ব্র্যান্ডকে বিশ্বজুড়ে আলাদা করে তুলেছে, নাম লিখিয়েছে আভিজাত্যের তালিকায়। তবে রোলস রয়েসের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে নিঃশব্দে এর চলার ক্ষমতা। 2023 সালে প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ি বাজারজাত শুরু করে রোলস রয়েস। বাজারজাত শুরু করার পর বাংলাদেশ থেকে 8টি গাড়ি কেনার জন্য বুকিং দেওয়া হয়। গত এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে এই 8টি গাড়ি দেশে পৌঁছেছে, যেগুলো নির্মাণ সাল 2024। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের আগে এসেছে 4টি, অন্তর্বর্তী সরকারের সময় এসেছে আরও 4টি। বাংলাদেশের রোলস রয়েসের সবচেয়ে কম দামি কুলিনান ব্র্যান্ডের গাড়িতে শুল্ক কর আসে অন্তত 25 থেকে 39 কোটি টাকা। বৈদ্যুতিক গাড়িতে শুল্ক কর অনেক কম। এই সুযোগেই রোলস রয়েস গাড়ি আমদানি বাড়ছে। দেশে যে 8টি রোলস রয়েস গাড়ি এসেছে এর সবকটি বৈদ্যুতিক গাড়ি স্পেক্টার। এক একটি গাড়ির কেনা দামই পড়েছে 4 থেকে 4.5 কোটি টাকা। এখন মনে প্রশ্ন আসতে পারে কারা এনেছেন এসব গাড়ি। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর হিসেবে 8টির মধ্যে 3টি রোলস রয়েস এনেছে বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড, ফার ইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইসলাম নিট ডিজাইনস লিমিটেড। বাকি 5টি গাড়ি আমদানি করেছে ঢাকার প্রিয়াঙ্কা ট্রেডিং লিমিটেড, কন্টিনেন্টাল মোটরস, এশিয়ান ইম্পোর্টার্স লিমিটেড, AM কর্পোরেশন ও ফোর হুইলস মোটরস। শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্যবহারের জন্যই অভিজাত এসব গাড়ি আমদানি করেছে। তবে গাড়ির ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্রেতার কাছ থেকে বুকিং নিয়েই আমদানি করেছে। গাড়ি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে প্রথম আলো 2 জন ক্রেতার নাম জানতে পেরেছে। একজন ক্রেতা হলেন বেক্সিমকো পরিবার এবং আরেকজন শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক ডিবিএল গ্রুপ। ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান M A রহিম রোলস রয়েস আমদানির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। ব্যবসায়ীদের একটি সূত্র জানিয়েছে 5 আগস্ট সরকারের পট পরিবর্তনের পর বেক্সিমকো গ্রুপের কেনা গাড়িটি আগুনে পুড়ে যায়। রোলস রয়েসের বৈদ্যুতিক মডেলের সবশেষ গাড়িটি গত 14 অক্টোবর চট্টগ্রাম বন্দর থেকে খালাস করেছে ঢাকার ভাটারা এলাকার ফোর হুইলস মোটরস। এই বৈদ্যুতিক গাড়ির আমদানি মূল্য 2,70,000 পাউন্ড। চট্টগ্রাম কাস্টমস গাড়িটির আমদানি মূল্য 4,64,00,000 টাকা ধরে শুল্কায়ন করেছে। বৈদ্যুতিক গাড়ি হওয়ায় শুল্ক করের হার ছিল 89.32%। তাতে শুল্ক কর দিতে হয়েছে 4,14,00,000 টাকা। এই হিসেবে রোলস রয়েস গাড়িটির আমদানিতে সব মিলিয়ে খরচ পড়েছে 8,78,00,000 টাকা। তবে বৈদ্যুতিক গাড়ি না হলে গাড়িটির শুল্ক কর দিতে হতো 826.6% বা 38,35,00,000 টাকা। রোলস রয়েস যেভাবে বাক্সবন্দী, বাণিজ্যিক ভিত্তিতে আমদানি না হলেও কূটনৈতিক ও শুল্কমুক্ত সুবিধায় দেশে আগেও রোলস রয়েস গাড়ি আমদানির রেকর্ড রয়েছে বলে জানিয়েছে এনবিআর। 2004 থেকে 2023 সাল পর্যন্ত সময়ের তথ্য বলছে এ সময়ে শুল্কমুক্ত সুবিধায় 2টি রোলস রয়েস দেশে আনা হয়েছে। তার মধ্যে 2015 সালে 6,600 সিসির একটি নতুন রোলস রয়েস এনেছিল দুবাই এভিয়েশন কর্পোরেশন। 2020 সালে 6,749 সিসির আরেকটি রোলস রয়েস এনেছিল ঢাকার সৌদি দূতাবাস। এই দুটি গাড়ি এখন কোথায় আছে তা জানা যায়নি। এছাড়া 2টি রোলস রয়েস জব্দের রেকর্ড রয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাছে। সব মিলিয়ে বাংলাদেশে মোট 12টি রোলস রয়েস গাড়ি আমদানির